হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর এখনো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে একটা গামলার মধ্যে কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আর তেজপাতা দিয়ে জলটা একটু ফুটিয়ে নিলাম। আর অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কয়েকটা আলু কেটে নিয়ে সেগুলো সেদ্ধ করে নিলাম। আর অন্যদিকে গামলাতে যে জল ফুটছিল তার মধ্যে চাল দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কি ফ্রাইড রাইস পছন্দ করো নাকি পোলাও, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি তো যদিও দুটোই খুবই পছন্দ করি। আচ্ছা, চালটা সেদ্ধ হওয়ার সময় যে লেবুর রসটা দিলাম, এটা কেন দিলাম সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর সেই লেবুর রসটাই ওই গামলাটার মধ্যে, মানে যেটার মধ্যে চাল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আর অন্যদিকে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটা থালার মধ্যে তুলে নিলাম। এরপর কয়েকটা ক্যাপসিকাম আবার টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল সামান্য পরিমাণে। তারপর কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম ভাজতে। গাজরগুলো যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ অবধি ভালো করে ভেজে নিতে থাকলাম। এরপর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। তারপর কেটে রাখা ক্যাপসিকামগুলোকে গাজরের সাথে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর তার মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে ঘি, যাতে সুন্দর একটা স্মেল আসে। তো এরপর এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু বাদাম কিশমিশগুলোকে দিয়ে নিলাম। এরপর ভাতে জল ঝরিয়ে নিয়ে সেটাকে একটা ঝুড়িতে শুকোতে দিলাম। এরপর কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর ওইদিকে ঝরিয়ে রাখা ভাতগুলোর মধ্যে দিয়ে দিলাম চিনি। এরপর ভাজাগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিলাম। এরপর কড়াইতে থাকা তেলের মধ্যে আবার সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে আর ওই পেস্টটা দিয়ে দিলাম। এরপর কয়েকটা কাজু বাদাম কিশমিশ আর চারমগজ নিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নিলাম। আর সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর কালার হওয়ার জন্য দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন। আর এরপর 2 চামচ টক দই একটা বাটিতে নিয়ে সেটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একদম শুকিয়ে আসে। আর তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি। প্রায় এটা শুকনো হয়ে এসছে। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি আর এরপর দিয়ে দিলাম কাসুরি মেথি। আর তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু বাটার। এবার দিয়ে ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নিতে হবে। এটা তো প্রায় শুকিয়ে এসছে। এরপর ভাজা করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এইগুলো শুকিয়ে আসে। আচ্ছা, তোমাদের সবার আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগছে তো? সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এরপর ফুটিয়ে রাখা গরম জলটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর লাস্টে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো এই আমাদের কাশ্মীরি আলুর দম প্রায় রেডি বলতে পারো। আর অন্যদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে ওই ঝুড়ির মধ্যে ঝরিয়ে রাখা ভাতগুলোকে একে একে দিয়ে দিলাম। আর তার মধ্যে ওই ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম, কিশমিশগুলোকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার ভালো করে এই ভাতের সাথে এগুলোকে মিশিয়ে নেব আমরা। ফ্রাইড রাইস রান্নার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি বলতে পারো। এরপর একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে আমুল দুধ গুলিয়ে নিয়ে তার মধ্যে একটু বিরিয়ানি মশলা আর গোলাপ জল দিয়ে সেই পেস্ট বানিয়ে নিয়ে সেইটা এবার ফ্রাইড রাইসের উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিলেই আজকের রেসিপি মানে আমাদের ফ্রাইড রাইস প্রায় রেডি। আজ ফ্রাইড রাইসটা আর আলুর দমটা একটু অন্যভাবেই ট্রাই করলাম। তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার এই ফ্রাইড রাইস আর আলুর দমের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে তোমরা ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার, অন্যরকম কোনো রান্নার রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।